হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এলোমেলো জায়গার মধ্যে আমি চলে এসেছি, আর আমার খুবই ছড়ানো ছিটানো জিনিসপত্রগুলো থাকে আর কি। তো রকটা দেখো এরকমই একটা অড সাইজেরই, এর মধ্যে আমি পেন্টিং করব। এখানে অলরেডি একটু রেড কালার নিয়ে নিয়েছি। তো আর যে কালারগুলো লাগবে তার মধ্যে যেটা বলে থাকি যে এই ব্ল্যাক কালারগুলো, ব্ল্যাক হোয়াইট এগুলো তো সবসময় লাগে। তো যে কোনো কিছু করতে গেলে অল্প করে আমি নিয়ে নিচ্ছি আর কি। কালার বেশি নিলেও নষ্ট হয়, আর অল্প নিলেও আবার চলবে না, তো সেই জন্য এখানটায় নিয়ে নিলাম। আর দেখছি এখানে আমার যেগুলো আছে হোয়াইট কালার টালারগুলো, ওগুলো লাগে, তো ওগুলো আমি নেব। আর এখানেও আমি কিছুটা হোয়াইট নিয়ে নিচ্ছি এখানে ডাইরেক্ট। তো এখানটা হোয়াইট কালার নিয়েছি। তো আবার দেখো কিছু কিছু কালারগুলো, যেমন এগুলো কালারটাও নিলাম আমি। উল্টে আসছে, তো এই যে ব্লু কালারটাও নেব, একটু পরে দেখাচ্ছি। এখানটায় রাখলাম কালারটা, এবারে স্টার্ট করব। চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করে নিই। এটাও একটা বলবো যে সিম্পল একটা সিনারির মধ্যে রাখবো। মুনলাইট, এই যে বলবো যে হোয়াইট কালার নিয়ে নিয়েছি, তো ভালো করে একটু নিতে হবে হোয়াইট কালারটা, দিয়ে অ্যাপ্লাই করবো আর কি। না, যে ব্রাশটা আমার বলবো যে আগে থেকেই একটু কালার লেগেছিল, ওই জন্য আমি এখানটা ডাইরেক্ট একটু হোয়াইট নিচ্ছি। তো ওই যে হোয়াইটটা দিয়ে বেশ সুন্দর করে পুরোটা কভার করে নিচ্ছি এখানটা। রকটা তো হোয়াইট নয়, তো সেই জন্য আর কি। বললাম যে এগুলো স্টোর করার অসুবিধে, রাফ সারফেস থাকে, আর একটু সাইজটাও বেশ স্মল টাইপের হয়, তো তার জন্য একটু মানে অসুবিধেই আর কি, প্রবলেম হয়। তো কিন্তু ক্রিয়েটিভ লাগে আর কি করতে, তো সেই জন্য করি, কিন্তু জমিয়ে জমিয়ে আমাকে ফেলতেই হয় এগুলো। তো সেই রকমভাবে এখানটায় আমি পুরো কালারটা অ্যাপ্লাই করে নিই। তো এখানটায় আমি একটু ব্লু কালার দেব, ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। হোয়াইটটা দিয়ে নিয়েছি, তার উপরে আমি এখানটা ব্লু কালারটা দিলাম। তো এইগুলো কিন্তু বললাম যে ড্রাই হতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। ড্রাই হলে তবেই ভালো লাগবে, নাহলে তো অসুবিধা অনেকটাই। ব্লু কালারটা দিয়েছি, কিন্তু আবার পার্পেলও কিছুটা দেব। বললাম যে এগুলো কোনো মানে ড্রাই হয়নি, তো ড্রাই হলেই তবে কিন্তু দেখতে ভালো লাগবে, নাহলে কিন্তু অসুবিধা ভালো লাগবে না। তো এখানে একটু পার্পেলের টাচও দিয়ে নিচ্ছি, যে জুম করি তাহলে বোঝা যাবে। অল্প করে আমি পার্পেল কালারটা ওখানটায় দিয়ে নিলাম। এবার সবগুলো কিন্তু ড্রাইয়ের ব্যাপারটা একটু আছে আর কি, নাহলে কিন্তু হবে না। আর একটা কিছু কোড যদি অ্যাপ্লাই করতে হয়, ড্রাই হতে হবে ভালো করে। দিকে পোর্শনটা যখন ঠিক হবে ঠান্ডায়, তো আমি এখন এখানটায় কিছু করে নিচ্ছি। তো কি করব চলো দেখাচ্ছি। তো এইখানটায় করছি, এই সাইডটাতে। এখানটা একটা আইল্যান্ডের মতো করে নিচ্ছি, প্লাস আমি নিচের দিকে পোর্শনটাতেও দেবো আর কি। তো দেখাচ্ছি। তো আমি এখানটায় দেখো কালারটা এখানেই পড়ে গেল। এই যে গ্রিন কালার একটু নিয়েছি, যেটা দেখাচ্ছি। সবসময় না সেট করা ঠিকঠাক থাকে না। এই যে গ্রিন, এই যে এখানটায় গ্রিন কালারটা নিয়েছি, তো এখানটায় একটু দিয়ে নিচ্ছি।
তো এটাও কিন্তু এই হোয়াইট কালারটা আমি ঠিকঠাক করে দিয়ে নেব। তো এই যে দেখো এখানটায় গ্রিন কালারটা আমি নিয়েছি। এইভাবে আমি এখানটা একটু ডিপ কালার অ্যাপ্লাই করে নিলাম। তো এরকমভাবে করে নিলাম। তো আর এইখানটা একটা যে আইল্যান্ডের মতন জাস্ট একটু করেছি। তো এইটা আর একটু ঠিকঠাক করে নিই। তো এরপর আমি যেটা দেখাবো, এগুলোতে আমি হোয়াইটের টাচ বেশ ভালো করে একটু দিচ্ছি, যাতে মানে ওয়াটারটা মানে এখানটা ঠিক করে একটু বোঝা যায়। এইভাবে করে নিলাম। তো এবারে নেক্সট দেখাচ্ছি যেটা করবো। এই সাইডে আমি একটু কিছুটা আইল্যান্ডের মতো করবো এই সাইডটাতে। আর এখান থেকে কিন্তু একটা এটা মুনলাইট সিনারি একটা করে নিচ্ছি কিন্তু। তো এখানে একটা আমি ট্রি করব, এটা অন্যরকম ট্রি, তো একই রকম নয়। তো ব্রাঞ্চগুলো আমি করে নিচ্ছি একটু। তো এরকমভাবে দেখো ট্রির ব্রাঞ্চগুলো আমি করে নিলাম। তারপরে না এখানে কালারগুলো শুধু অ্যাপ্লাই করবো আর কি। তো বেশি ব্রাঞ্চ করার দরকার নেই, কারণ যখন কালারটা আমি দিয়ে নেব তো পুরোটা কভারই হয়ে যাবে। ওই জন্য এই যে রেড কালারটা এখানটায় আছে, এই কালারটাই নেব আমি, যাতে এখানটায় ফুটে কালারটা ঠিক করে। ওই জন্য আমি এই কালারটা ইউজ করছি আমি। তো দেখো এই যে এখানে একটা পুরো রেড ট্রি করে নিলাম। তো বললাম যে এটাও একটা সিনারির মধ্যে করছি, মুনলাইট সিনারি করবো বলবো। তো এখানটায় আমি এরকমভাবে করে নিয়েছি। আর এখানটায় কিছু এই যে রেড ফ্লাওয়ারগুলো একটু ওয়াটারে পড়ে টরে আছে, এইরকমভাবে একটু করে নিলাম। তো ঠিক আছে, এরপরে যেটা করব সেটা বলছি। তো এরপরে না একটা যে বললাম যে এটা একটা মুনলাইট সিনারির উপর করছি, তো হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এইখানটায় আমি একটা মুন করে নিচ্ছি। তো এই যে এরকমভাবে করে নিলাম, যেহেতু বললাম যে এখানটা মুনলাইট সিনারি, একটু
তো এখানটায় রিফ্লেকশানও একটু করে নিয়েছি। তো যাই হোক গে, এরপরে নেক্সট স্টেপ যেটা দেখাচ্ছি আর একটা কিছু করবো। তো এইখানটায় না আমি একটা জাস্ট একটা কটেজের মতন একটু করে নিচ্ছি, জাস্ট একটা, বেশি কিছু নয়, এমনি সিম্পল টাইপের। তো বিচের ধারে একটা রিসোর্ট মতো করে নিচ্ছি আর কি, জাস্ট মানে এমনি কটেজের মতো। তো এবারে এই উইন্ডোগুলোকে বললাম যে যেহেতু এটা মুনলাইট সিনারি, তো ওইখানটা উইন্ডোগুলো একটু ইয়েলো টাচ দিয়ে নিচ্ছে। আমি বললাম না, ড্রাই না হলে না কোনো জিনিসটাই লাগবে না, এখানে ড্রাই হয়নি তাই ঠিক করে কালারটাও লাগছে না। তো তো এই যে কটেজের মাথার ওপরটাও আমি এবারে রেড কালার দিচ্ছি, মানে যদিও একটা ব্ল্যাক হয়ে আছে, এটা মানে এর উপরে অ্যাপ্লাই করলে না বোঝা যাচ্ছে না ঠিক, তো তাও আমি একটু রেড একটু দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি। ওইখানটা কটেজ একটা করে নিয়েছি, কিন্তু দেখো এইখানটায় আবার একটু পেন্টিং দিয়ে আমি এই যে কালার নিয়ে নিয়েছি, একটু স্প্রে দিয়ে আমি না জুম করে দেখাচ্ছি, একটু স্টারিও থাকবে, যদি মুন আছে তাও একটু স্টার থাকলে ভালো লাগে। তো ওইরকমই একটা এফেক্টের জন্য আমি একটু এরকম করে দিচ্ছি, তারপরে কিন্তু মানে আগে করলে ভালো হতো, তো পরে করলেও করা যায়, তো এরকমভাবে করে নিলাম। তো তারপরে কিন্তু একটু আবারও ওই ফাইনাল টাচগুলো একটু দিয়ে নিলে হবে আর কি, এই যে টিগুলোতে, তাহলে ঠিক হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো ফাইনাল টাচটা যেগুলো একটু দিয়ে নিলে তাহলে ঠিক হয়ে যাবে। তো বলবো যে পুরো মুনলাইট সিনারিটা মোটামুটি আমার হয়ে এসছে। আর এটা দেখো যে একটু স্টাইল করে নিলাম, আর এইগুলোতে বলছি যে একটু ফাইনাল টাচ, তো এরকমভাবে দিয়ে নিলাম। তো এই যে বললাম যে দেখতে কিন্তু খারাপ লাগছে না, এই যে এখানটায় একটা ট্রি করে নিয়েছি, রেড ট্রি, একটা ফুল মুন আর কি। এগুলোতেও একটু ঠিকঠাক করে নিতে হবে, তাহলে ভালো লাগবে আর কি। এই কালারটা যখন আছে আমি একটু ডিপ করার চেষ্টা করে নিচ্ছি, এখানটায় ডিপ করে নিচ্ছি ব্যাপারটাকে। মুনলাইট সিনারি একটা করে নিয়েছি, দেখো এখানটায় রেখেছি, দেখতে কিন্তু খারাপ লাগছে না, আর অর্ডিনারি একটা রক একটা স্টানিং লুক পেয়ে গেল। তো এরকমভাবে হোম ডেকোরেশন পারপাসে করে নেওয়া যেতেই পারে, আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। তো পেপার ওয়েট হিসেবে বা এমনি হিসেবে এরকমভাবে করে নেওয়া যেতে পারে।